অন্য কেউ সরকার গঠন করলো, তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন? চাঁদাবাজ, লুণ্ঠনকারী, দখলকারী তাদেরকে জানিয়ে দেই, তোমাদেরকে আর বাংলাদেশ কবুল করবে না। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই পরিষ্কার হচ্ছে জামাত বিএনপি দূরত্বের চিত্র। একসময় এ দুটি দল ছিল রাজপথের মিত্রশক্তি। শেখ হাসিনার সরকার নানাভাবে বিএনপি জামাত সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করলেও তা খুব একটা কাজে আসেনি। কিন্তু ৫ আগস্টের পর রাজনৈতিক সমীকরণে ভিন্ন পথের যাত্রী হয়েছেন দল দুটির নেতাকর্মীরা। চলতি বছরের ১৯ জানুয়ারি এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের সতর্ক করেন। বলেন, বিএনপি ছাড়া অন্য কেউ ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে না। অন্য কেউ সরকার গঠন করলো, তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন? আপনি বলতে আমি বাংলাদেশে যদি ১ কোটি বিএনপির নেতাকর্মী থাকে, সবকিছু মিলিয়ে আমি ১ কোটি মানুষকেই বলছি, আপনারা কি ভালো থাকতে পারবেন? তারেক রহমানের এমন বক্তব্যের পর যখন রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা, ঠিক তখনই চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান। আগামী নির্বাচনে দল দুটি জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে বলে জানায় দুই দলের প্রধান। এছাড়াও ইসলামী সমমনা দলগুলো নিয়ে বৃহত্তর ঐক্যের বার্তা দেয় তারা। সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেইটা করে তারপরে নির্বাচন, একই কথা আমাদের, ভিন্ন কোনো কথা নাই। চরমোনাই পীর ও জামাত আমিরের এমন ঘোষণার পর ২২ জানুয়ারি সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ইসলামী ঘরানার রাজনৈতিক দল খেলাফতে মজলিসের সঙ্গে বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন দুই দলের নেতারা। এ সময় জামাত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিপক্ষীয় বৈঠক প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, রাজনৈতিক দলগুলো তাদের রাজনীতি এগিয়ে নিতে কাজ করছে, এতে বিএনপি দুশ্চিন্তাগ্রস্ত নয়। তারা একসাথে কাজ করার ব্যাপারে চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, এদের নিয়ে কারো কোনো দুশ্চিন্তা থাকার তো কোনো কারণ নাই। বিএনপি মধ্যপন্থী গণতান্ত্রিক দল হিসাবে সামনে রাখছে মুক্তিযুদ্ধের চেতনা। সংগঠন হিসাবেও তাদের সমর্থক গোষ্ঠী যে বিপুল তা বারবার প্রমাণিত। তবুও ইসলামী দলগুলোকে নিয়ে জামাতের ঐক্যের প্রচেষ্টা বদলে দিতে পারে দেশের রাজনীতির ইতিহাস। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।